পারুক না পারুক, ক্ষতি তো করে নাই। তো যদি ক্ষতি না করে তাহলে মিথ্যা কথার বিরুদ্ধে আছেন কিনা? মিথ্যার বিরুদ্ধে আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। মিথ্যার বিরুদ্ধে থাকলে আমরা গণভোটে হ্যাঁ দেবো ইনশাআল্লাহ। এই মিথ্যার বিরুদ্ধে থাকার জন্য আরেকটা দাবি আছে। আরেকটা দাবি হলো যে আল্লামা সাঈদী আপনারা চিনেন তো? চিনেন? কারা কারা চিনেন? ভালোবাসেন তাকে? পছন্দ করে? আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এটা কি জানেন? তাকে মিথ্যা মামলা দিয়ে তার বিরুদ্ধে ফাঁসির রায় দিল। বাংলাদেশের মানুষরা, শিশু, কিশোর, নারী, পুরুষ, বৃদ্ধ এরা আন্দোলন করছে, জীবন দিচ্ছে। 247 জন মানুষ জীবন দিচ্ছে। এই জীবনের বিনিময়ে আল্লাহ তাআলা দয়া করে তার ফাঁসির রায়কে কার্যকর হতে দেয় নাই। পরবর্তীতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো। আমৃত্যু কারাদণ্ড দিয়ে তারা ইসলামকে, ভালো লোককে, সমাজের সেবককে, ইনসাফ প্রতিষ্ঠাকারীকে তারা করলো কি 13 বছর বন্দী করে রাখলো। বন্দী করে রেখে তারা শান্ত হয় নাই। শান্ত হয়েছে? শান্ত হয় নাই, ক্ষান্ত হয় নাই। তারা গত 2023 সালের কত 12ই আগস্ট জেলখানা থেকে হার্ট অ্যাটাকের কথা বলে হাসপাতালে চাইছে। আর কোনো কারণ ছিল? আমরা তো ভোট দিয়ে বানাইছিলাম। আপনারা ভোট দিয়েছিলেন না 2008 সালে? তাহলে 2008 সালে তাদেরকে ভোট দিয়ে বানানোর পরে তত্ত্বাবধায়ক সরকার যে সিঁড়ি দিয়ে তিনি উঠলেন ক্ষমতায়, সেই সিঁড়িটা ফালাই দিলেন। আর কাউকে উঠতে দেব না। এখন ক্ষমতায় আমার। কার? আমার। তাহলে কি 3টা টার্ম তিনি ক্ষমতায় থাকলেন, 4 টার্ম হিসাবে 4 বার তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি থেকে কি করলেন? চুরিধারি করলেন, তার বোন চুরি করলো, তার ভাগ্নি, ভাগনা, তারপরে তার আত্মীয় স্বজন 14 গোষ্ঠী মিলা চুরি করছে। এটিকে আমি মিথ্যা বললাম? স্বীকার করেন কিনা? বাংলাদেশের 28 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। এই চুরির বিরুদ্ধে আপনি হ্যাঁ কিনা? এই চুরির বিরুদ্ধে আছেন কিনা? তাহলে গণভোটে হ্যাঁ দিতে হবে। যদি মনে করেন যে আপনারা আমাকে এমপি বানাই দিলেন, আমারে 10 বছর 5 বছরের জন্য বানালেন, দ্বিতীয়বার আমি আপনাদের ধাক্কা মাক্কায় আবার থাকলাম, ঠিক আছে? তারপরে এবার তো আপনাদের সুযোগই দিলাম না। আমার কি চান কি চান না? তাহলে গণভোটে হ্যাঁ দিবেন। কোন প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবে না। নতুন নেতৃত্ব হতে হবে, সে যেই হোক, সে যে দলেরই হোক। নতুন নেতৃত্ব আসবে, আপনার দলই হোক, আপনার দলের নতুন মানুষ প্রধানমন্ত্রী হোক। একই ব্যক্তি বারবার প্রধানমন্ত্রী হওয়া মানে সে স্বৈরাচার হয়ে যাওয়া।